আমাদের বিরাসত দেখানোর সবচেয়ে একটা সুন্দর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট ত্রিপুরার রিসা পাচরা বা বাঁশ এরও বিভিন্ন রকম ট্র্যাডিশনাল ড্রেস আছে, তার স্পেশাল ডিজাইন আছে। আজকের এই অনুষ্ঠান প্রাঙ্গণকে ছেড়ে যাবে। গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আমাদের সরকার আমরা প্রয়াস করছি এবং যারা গ্রামীণ দিদিরা আছে, যারা রিসা তৈরি করছেন, পাশা তৈরি করেছেন, যারা বেডশিট তৈরি করছেন, ওদের পণ্যকে আমরা বাজারজাত করার জন্য আমাদের এই মেলা উদ্দেশ্য। আগামী দিন আমাদের এই রাজ্য আমরা বিকশিত ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। কিছুদিন আগে আমার ডাইরেক্টর সাহেবের সঙ্গে আমি গুয়াহাটিতে গিয়েছি, দুদিনের সারা ভারতবর্ষের আমাদের সেন্ট্রাল মিনিস্টার এসেছিলেন এখানে। এই সেক্টর এগ্রিকালচার সেক্টর পরে এই সেক্টরটা আমাদের হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট, সেরিকালচার। আমাদের এই রাজ্যের মধ্যে আমাদের সবচেয়ে বেশিরভাগ আমাদের বাঁশ পাওয়া যায় আমাদের এই অঞ্চলে, আমাদের এই 18 অঞ্চলে, আমাদের এই নুনাছড়া কাকড়াছড়া অঞ্চলের মধ্যে। এই বাঁশের থেকে আমরা সুতা তৈরি করতে পারি, আমি কোনোদিন জানতাম না। সবচেয়ে কস্টলি কাপড় তৈরি হয় বাঁশের সুতা দিয়ে। তার জন্য আমাদের এই যখন আমাদের এই প্রজেক্টটা তৈরি হবে, সমস্ত আমাদের নর্থ ইস্ট, সমস্ত আমাদের এই ত্রিপুরা রাজ্য গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হবে এবং আনারসের পাতার মাধ্যমেও সুতা তৈরি হয়। ফার্স্ট জানতে পারলাম আমি গুয়াহাটি যাওয়ার পরে। আনারস আমাদের রাজ্যের মধ্যে অনেক আনারস আছে এবং আমার এই বিধানসভা ক্ষেত্রের মধ্যে নুনাছড়ার একটা জায়গা আছে, এখানে আমরা এই মুগা প্রজেক্ট করেছি। এখানে পাইলট প্রজেক্ট আমার বিধানসভার মধ্যে, এটা নুনাছড়া জায়গার মধ্যে খুব সুন্দর জায়গা, ঠান্ডা জায়গা, সেম শিলংয়ের মতন। এটা ভালো জায়গার মধ্যে, ঠান্ডা জায়গার মধ্যে মুগা চাষ হবে। আমাদের পাইলট প্রজেক্ট আমরা করেছি 20 কোটি টাকা। তার জন্য আমার এই 18 মধ্যে ক্লাস্টার তৈরি হয়েছে। আমাদের মা বোনদের জন্য এখানে ক্লাস্টার তৈরি হচ্ছে, রিসা তৈরি হচ্ছে, পাশা তৈরি হচ্ছে। তারপর আমার চাকমা ঘাটে আছে হ্যান্ডলুম, হ্যান্ডিক্রাফট, সেরিকালচার, এই হ্যান্ডলুমের এখানে ক্লাস্টার। আগামী দিন আমরা এই সেক্টরকে ভালো জায়গার মধ্যে পৌঁছাতে পারবো এবং আমাদের মূল স্বাক্ষরও হয়েছে। আমার ডাইরেক্টর সাহেব আজকেই এসেছেন যে আগামী দিন আমরা এই সেক্টরকে আরো মজবুত করে তুলব, আরো ডেভেলপমেন্ট করব। আমি আমার খোয়াইকে, আমার অফিসারকে বলেছি যে আমার এই খোয়াইকে, আমাদের এই খোয়াই সবচেয়ে বেশি ফলন, আমাদের সবজি, আমাদের খোয়াই বহুত মরসরা, তেলিয়ামুড়া, আমার এই বিধানসভা এই 22 গড়িয়া প্রতিত জায়গা আছে নদীর কিনারের মধ্যে। আমরা এই জায়গাকে আমরা ব্যবহার করে আগামী দিন আমাদের কৃষক ভাই বোনদের অর্থনীতিকে চাঙ্গা করব। তার জন্য এই মেলার উদ্দেশ্য হলো এই যে আপনারা
আগামী 14 দিন এই মেলাকে সাকসেস করে তুলবেন এবং যারা এসেছেন মেলার মধ্যে যারা এসেছেন সবাই আমার অনুরোধ থাকবে সবাই কোনো না কোনো জিনিস আপনারা খরিদ করবেন, তবে আমাদের এই মেলার যে উদ্দেশ্যটা আমাদের যে সরকারের উদ্দেশ্যটা সাকসেস হবে। কারণ আপনারা যদি কোনো জিনিস খরিদ করেন ওই টাকা সরাসরি আমাদের গ্রামীণ মা ও বোনেদের কাছে যাবে। এটাই আমাদের সরকারের উদ্দেশ্য, যে আমার মেলার উদ্দেশ্য হলো যে আমার যারা গ্রামীণ মা ও বোনেরা যারা এই তাঁতির সঙ্গে হ্যান্ডিক্রাফটের সঙ্গে জড়িত তাদের পণ্যকে বিক্রি করা সুযোগ করে দেওয়া। তার জন্য সবাই এই 14 দিন তাদের দোকান যেন খালি হয়, যে পণ্যগুলি নিয়ে এসেছে ওদের পণ্যগুলি যেন দোকান যাওয়ার সময় তারা 14 দিন পুরো যাওয়ার সময় যেন তারা সব পণ্য বিক্রি করে যেতে পারে, এটা ব্যবস্থা করা। নজির মানে সৃষ্টি করার জন্য আমি আমার এই তেলেমুড়ার বাসী আমার তেলেমুড়া সাব ডিভিশনের সকল নাগরিককে আমি অনুরোধ করব মিডিয়ার মাধ্যমে আসুন আপনারা যে এই মেলার মধ্যে সমস্ত প্রোডাক্ট আমরা খরিদ করব। আমরা খরিদ করে এই টাকাগুলি গ্রামীণ এরিয়ার মধ্যে যারা মা বোনরা এটার সঙ্গে জড়িত এই টাকাগুলি সরাসরি আমার মা বোনদের কাছে যায়, তবে আমাদের সাকসেস হবে। আমাদের উদ্দেশ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার বিকশিত করব আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীজির মোদীজির যে উদ্দেশ্য এইটা আমাদের বাস্তবায়ন হবে, এই আমাদের সাকসেস হবে আগামী দিনে। আমরা চাই এই তেলেমুড়া মহকুমাকে আমরা সুন্দর মহকুমা করে তুলব আগামী দিন। আমার যে এই ডিপার্টমেন্টের যেটা ডিস্ট্রিক্ট অফিস হবে, আমি এসডিএম সাহেবকে আমি অনুরোধ করব যে আমাদের জন্য একখানি জায়গা ব্যবস্থা করে দেবেন আপনার অফিসের কাছাকাছির মধ্যে। আমাদের ডিস্ট্রিক্ট অফিস করা হবে, আমাদের ডিস্ট্রিক্ট অফিস খোয়াই ডিস্ট্রিক্ট এখানে করা হবে চাকমাঘাটের মধ্যে। এবং আমার আরেকটা ডিপার্টমেন্ট আছে স্ট্যাটিক্স ডিপার্টমেন্ট, পরিসংখ্যান দপ্তর, আমার বাজেটে ধরা আছে। এবার বাজেটে আমি ধরছি যে ডিস্ট্রিক্ট অফিসও আমার এই তেলেমুড়ার মধ্যে আমি স্ট্যাটিক্স ডিপার্টমেন্টও আমি করব। তার জন্য এসডিএম সাহেব এডিএম সাহেবকে অনুরোধ করব আপনারা যেন আমাকে এই জায়গাগুলি একটু ব্যবস্থা করে দেন এই ডিস্ট্রিক্ট অফিস খোলার জন্য। তার জন্য আগামী দিন সবাই আমরা একসঙ্গে কাজ করব, এই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাব এবং শান্তি সম্প্রীতি আমরা বজায় রাখবো। তার জন্য আগামী দিন আমি আমার ডাইরেক্টরের সাথে আরেকটা অনুরোধ করব, এমন কোন মেলার মধ্যে আমরা একটা রক্তদানের ব্যবস্থা করব, শেষ দিনে হলে রক্তদানের ব্যবস্থা করব। আমরা আমাদের 14 দিনের যেদিন শেষ হবে এই দিনে এই মেলা থেকে আমি শুরু করব যে 14 দিনের লাস্ট মাথার মধ্যে আমাদের নেক্সট মেলার মধ্যে আমাদের যুবক ভাই বোনরা আসবে, রক্তদান ব্যবস্থা করা হবে এখানে মেলার মধ্যে। কারণ আমি জানি যে আগরতলার মধ্যে অনেক অ্যাক্সিডেন্ট, কেউ কাউকে বলে আসে না, রক্তের জন্য আমরা হইরানি হই। আমাদের দায়িত্ব থাকবে আমরা রক্ত দেওয়ার জন্য, যখন রক্তের প্রয়োজন হয় রক্ত খোঁজাখুঁজি করে আমরা আমাদের একটা রক্ত বিনিময়ে একটা প্রাণ বাঁচে। তার জন্য রক্তর কোনো বিকল্প নেই। তার জন্য আমরা এই মেলার মাধ্যমে নেক্সট দিন আমরা রক্তদানের ব্যবস্থা করব। ডাইরেক্টর সাহেব আপনি একটা চিঠি লিখবেন যে এই হেলথ ডিপার্টমেন্টকে আমরা রক্ত দেওয়ার জন্য এখানে আমাদের যুবক কমসে কম 50 জন আমি যুবক ভাই বোনদের রক্ত এখানে দান করার ব্যবস্থা করব। সবাইকে ধন্যবাদ, নমস্কার, খুলুন।